আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রান্না রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভিন্ন রকমভাবে গরুর মাংস রান্না করব হাতে মাখিয়ে। খুবই মজাদার এবং সুস্বাদু হবে। সহজ এবং সিম্পল করে রান্নাটা দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই রান্না করার জন্য আমি একটা পাত্র নিয়েছি এবং 3 কেজি পরিমাণ গরুর মাংস ক্লিন করে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আজকে আমি মাংসটা রান্না করব রাঁধুনি কালা ভুনার মশলা দিয়ে। এভাবে রান্না মুরগি বা হাঁস বা গরু যেটাই রান্না করেন এই মশলাটা দিয়ে খেতে দারুণ টেস্ট হয়। তো 3 কেজি পরিমাণ যেহেতু গরুর গোস্ত নিয়েছি, আমি 3 চামচ করে আদা বাটা, 3 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 3 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর হচ্ছে 2-3টা দারচিনি আর 5-6টার মতো এলাচ দিয়ে দিলাম। তো রাঁধুনি কালা ভুনার মশলাটাও দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে রান্না করলে 2 কেজি পরিমাণ রান্না করতে হয়। আদা রসুন পেস্ট, তেল এবং পেঁয়াজ কুচি বাদে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমার মাংসের পরিমাণ 1 কেজি বেশি আছে, তাই আমি একটু অন্যান্য মশলা দিয়ে দিয়েছি, যেমন ধনিয়া গুঁড়া 1 চামচ আর হচ্ছে জিরা গুঁড়া 1 চামচ। আমার 1 কেজি বেশি মাংস, তাই দিয়ে দিয়েছি। তো ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতে পেরেছেন। তো আমি আবার একটা জিনিস দিতে বলে গিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি যখন সব মশলা মাখাবো তখনই দেওয়ার দরকার ছিল। তো আমি চুলার মধ্যে বসিয়ে তারপর মনে হলো আমি তো একটা জিনিস দেই নাই, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও দিয়ে কাঠের খুন্তি দিয়ে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যেহেতু একবার হাতে মাখিয়েছি। আর এখন গরম হয়ে গিয়েছে, আমি আর হাতে মাখাবো না। আর মাংসটা যে পরিমাণে কষানো হবে, কষানোর সাথে পেঁয়াজ কুচি একদম গলে যাবে। একদম যে হাতে মাখাতে হবে এমনটা কিন্তু না। তো আমি আধা ঘন্টার মতো ডেকে মিডিয়ামে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি কালা ভুনার মশলা দিয়ে রান্না করতেছি। তো খেতে দারুণ টেস্ট হয়, আলু দিলে আরও বেশি মজা লাগে। তো সাথে আবার 4-5টা আস্তা দেশি রসুন দিয়ে দিলাম। তো দিয়ে খানিকটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। মাংসের মধ্যে এক গাদা পানি দিয়ে রান্না করতে আমার পছন্দ না। আমার মাংস কষিয়ে কষিয়ে ভুনা ভুনা খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি এই রান্নাটা আমি আমার বাবার বাড়িতে করতেছি। হঠাৎ করে একটা জরুরি কাজে আমি চলে আসছি আমার বাবার বাড়িতে মাত্র 2 দিনের জন্য। আর ভিডিওটা অনেক বেশি নড়াচড়া করছে, ক্লিয়ার আসতেছে না। তার কারণ হচ্ছে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্নাটা করছি, তাই। আর ট্রাইপডও নিয়ে আসি নাই, মাত্র 2 দিনের জন্য এসেছি, আবার চলে যাব। আর ভিডিওটা করে নিচ্ছি তার কারণ হচ্ছে আমার তো প্রতিদিন ভিডিও ছাড়তে হয়। তো আমার কাছে তেমন ভিডিও ছিল না আপলোড করার জন্য। তো আজকে ভিডিওটা আপলোড করব। গতকালকে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই, কারণ আমার কাছে বড় ভিডিও ছিল না। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, রান্না প্রায় হয়েই আসছে 80%-এর মতো। এই পর্যায়ে আমি মাংসটাকে ভাগাড় করে নেব, তাই বড় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। প্রায় লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার রান্না করা মাংসটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে একটু কুক করব। এবং যেই পাতিলে আমি মাংসটা কুক করেছিলাম সেই পাতিলটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেব। আর একটু পানি দিয়েও আমি নেড়ে চেড়ে রান্নাটা করব আরও অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 20 মিনিটের মতো। তো এই পর্যায়ে আমার কাছে রাঁধুনি গরম মশলার 2টা মশলা থাকে, একটা হচ্ছে বড় মশলা আর একটা গরম মশলার গুঁড়া থাকে, ছোট্ট একটা প্যাকেটে অল্প পরিমাণে থাকে। এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। তো যখন নাড়তে নাড়তে দেখলাম অনেকটা লেগে আসছে, সেই পর্যায়ে আমি আরও একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। আরও একটু পরিমাণে পানি দিয়ে এবার মাংসটাকে আমি একদম মাখা মাখা ঝোল করে নেব, যেমনটা আমি ভুনা খেতে পছন্দ করি।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন রান্নার পরবর্তীতে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো রান্নাটা আমার শেষ হয়েছে, আমি খাওয়ার জন্য একটু পরিবেশনের জন্য একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আমার রান্নাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো খেতে দারুণই লেগেছে, কারণ কালা বোনার মশলা দিয়েছি। আল্লাহ হাফেজ।